গুড আফটারনুন বন্ধুরা। এই দেখো আমার মাছ ভাজা চলছে এখন। আমি মাছ ভাজছি। এই মাছটা তোমরা কারা কারা খাও? তো আমরা এটা ঝালই খাই সাধারণত, ভাজাও ভালো লাগে। তো আজকে ভাজা খাচ্ছি। এখানে আমার ভাত হয়ে গেছে, আর এখানে মাইক্রোওভেনে তরকারি গরম করতে বসিয়েছি। যাই হোক, দেখো এই যে আমি তো আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব একসঙ্গেই চলছে। এই দেখো অলরেডি আমার এটা মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলবো এবার এটা। তো এই হচ্ছে আজকে আমাদের আইটেম। ছেলের জন্য মাছের ঝাল হবে, করিনি, এখনও করব। আর এটা আমরা ভাজাই খাবো, কালকের তরকারি সব আছে টুকটাক, সেগুলো দিয়ে আর এই মাছ ভাজা দিয়ে আজকে আমরা ভাত খাবো। আর কালকে যে তরকারিগুলো বেশি করে করে রেখেছিলাম, উচ্ছে ভাজা টাজা, সেইগুলো সব আছে, তো সেইগুলোও খাওয়া হবে। বন্ধুরা, আমি এত বছর ধরে রান্না করছি, কিন্তু আমার মাছ ভাজতে একটু এখনও ভয় লাগে। কেন জানো? এত গায়ে ফোসকা পড়ে যায় এই মাছ ভাজতে গিয়ে, আমার খুব ভয় লাগে মাছ ভাজতে। দেখো মাছ ভাজতে দিয়ে আমি কতটা দূরে 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 আছি। যাই হোক, চলো এবার আস্তে আস্তে ভাত বাড়বো। তো আজকে এই হচ্ছে আমার আইটেম। এখানে আমার মাইক্রোওভেনও হর্ন বাজিয়ে দিয়েছে, গরম অলরেডি হয়ে গেছে। কালকে যে আমরুল শাকের টকটা করেছিলাম, ওটা একটু বেশি পরিমাণেই করা হয়েছিল, সেই জন্য ওইটা খাওয়া হবে আজকে। তো গরম করে রাখলাম এরই ভিতরে, তো খাওয়ার সময় বার করব। আর আমার ছেলে কি করছে দেখো। আমার ছেলে এখন পুজো করতে ব্যস্ত। প্রত্যেক দিনই হনুমান চালিসা পড়ে আমার ছেলে, তো আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি, সেটাই করছে। তো চলো এবার বাকি রান্নাটা করে ফেলি, তারপর খেতে বসতে হবে। তো চলো।